सजाए सवारे गए, महके उठा जहां आ गया बागे जन्नत ज़मीं पर उतारे गए। अल्लाहुम्मा वाला आले। महकी महकी हवा है बिखरने लगी, महकी महकी हवा है बिखरने लगी, जुल्फे महबूब शाही संवरने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब बनते मुकद्दर हमारे गए। अल्लाह वाला आले। हो गई हुस्ने खालिक की जलवागरी, हो गई हुस्ने खालिक की जलवागरी, नूर से गोद है आमिना की भरी, नूर से गोद है आमिना की भरी, जिसके घर की सलामी को अदब से, जिसके घर की सलामी को अदब से, काबातुल्लाह के झुकते मीनारे गए। अल्लाह वाला आले। आज के रोज खुशियां मनाएंगे हम, आज के रोज खुशियां मनाएंगे हम, गीत शाह मदीना के गाएंगे हम, गीत शाह मदीना के गाएंगे हम, जिनके आमद पे हर एक गुनहगार को, जिनके आमद पे हर एक गुनहगार को, मग़फ़िरत के लिए मैं सहारे गए। अल्लाह लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, बहरे उम्मत का सजदे में सर झुक गया, बहरे उम्मत का सजदे में सर झुक गया, उनके सजदे की अज़मत का क्या कहना, उनके सजदे की अज़मत का क्या कहना, आसियों के गुनाह धुल सारे गए। अल्लाहुम्मा हमारा भाई जानेरा আমাদের রসুলের মারেফাত নবীর পেহচান যদি আমাদের হাসিল হয়ে যায়, যতদিন হাসিল না হচ্ছে নবীর প্রতি মোহাব্বত পয়দা হবে। নবীর শান শওকাতের কথা যখন আমরা জানবো বুঝবো, নবীর আজমাতের কথা যখন জানবো বুঝবো,
তখনই আপনার অন্তরে নবীর প্রতি বেতাহাশা মোহাব্বত পয়দা হবে, না হলে হবে না। নাবাতাত জামাদাতকে আল্লাহ মুফত সেই নিয়ামত দিয়ে দিয়েছে। আল্লাহ তাদের জানিয়ে দিয়েছেন নবীর আজমত, নবীর শান। ও আমার ভাই জানেরা, একজন বদবি গাঁওয়ার লোক একটা গোসাপ, গোসাপ বোঝেন? গোসাপ বোঝেন? গোসাপ কি বলেন? গোহেরকেল কি রঙের হয়? কথা বলেন। একটু হলুদ, মেটে হলুদ, মেটে হলুদের মতো, টিকটিকির রং। এক কথায় বড় সাইজের টিকটিকি, কুমিরের মতো অনেকটা। জলাশয়ে থাকে, নর্দমায় নালায় থাকে, পুকুরে থাকে। একটা কুসংস্কার আছে, যদি কাউকে একবার কামড়ায়, প্রাচীন অরণ্য প্রবাদ এটা, যদি একবার কামড়ায় মেঘ না ডাকলে ছাড়বে না। বাচ্চাদের ভয় দেখানো হয় তো না। ওই গোসাপ, গোসাপ মেরে আমার নবীর সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। নবী সাহাবাদের মধ্যে রয়েছে, তো ওই হেঁটে নয়, সাওয়ারিতে যাচ্ছে, ঘোড়ার পিঠে। তো নবীকে দেখে, সাহাবাদের দেখে, সাহাবাদের জিজ্ঞাসা করলো এই লোকটিকে। সাহাবারা সবাই বলেন ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, রহমাতুল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলল সাল্লাল্লাহু আল্লাহ রাসূল। সাওয়ারি থেকে নাম বিয়াদবের মতো ওই গোসাপটা যেটা মেরেছে, টাটকা মেরে নিয়ে যাচ্ছিল, পায়ে, গলার দিকে, কোমরের দিকে, লেজের দিকে দড়ি বাঁধা, ধারাম করে বিয়াদবের মতো নবীর সামনে রেখে বলল, আয় মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমি তোমাকে নবী বলে, রাসূল বলে, আখির জামানার পয়গম্বর বলে মেনে নেব যদি এই গোসাপটাকে তুমি জিন্দা করে দিতে পারো। গোসাপটাকে জিন্দা করে দাও, নবী রাসূল বলে মেনে। শর্ত কি দিয়েছে? কথা বলে জিন্দা, একটু নড়ে উঠলেই তো জিন্দা। হেঁটে চলে যেতে হবে তা তো ব্যাপার না, নড়ে উঠলেই জিন্দা। জানে সে গেছে, নড়ে উঠলো। আমার দয়ার নবী কুরবান হয়ে যান। খালি ঘটনা শুনেন, আমি নুক্তা বলি, সুর তো অনেক শুনেছি, একটু বোঝার চেষ্টা করে। আমার নবী গোসাবের কাছে নিজের মুখটা নিয়ে গেলেন। ইয়াদাব, এই গোসাপ বলার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই গোসাপটা পিটপিট করে আমার নবীকে দেখতে থাকে। শরীরটা নাড়া দিয়ে উঠলো, জিন্দা হয়ে গেল, আমার নবীকে দেখতে থাকলো। শর্ত দিয়েছিল জিন্দা করার, আমার নবী তো জিতে গেলেন শর্তে, ঠিক না বেঠিক? কিন্তু আমার নবী যখন ডাকলেন, আল্লাহ গোসাপকে বললেন, ওরে গোসাপ, আমার নবী ডেকেছেন। নবী সবাইকে ডাকেন না, আমার নবী সবাইকে ডাকেন না, তুই বড় নসিবওয়ালা, তুই সাড়া দে। শুধু নড়ে উঠলে হবে না, সাড়া দিতে হবে। সাড়া দিল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল কিয়ামা। আমি হাজির আছি, আমার ভাগ্য খুলে গিয়েছে। আয় কিয়ামতের দিনটাকে সুন্দরভাবে সাজানে ওয়ালা নবী। আরো জোরে। গোসাপকে আল্লাহ কত জ্ঞান ভরে দিলেন। লাব্বাইক, আমি হাজির আছি, এতটুকু নয়, ওয়াসাদাইক, আমার ভাগ্য খুলে গেছে। কে বলছে? গোসাপ। ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল কিয়ামা, এই কিয়ামতের দিনটাকে সুন্দরভাবে সাজানে ওয়ালা নবী। জোরে বলবেন না সুবহান। কিয়ামতের দিনটা বড় ভয়ানক হবে। আল্লাহ গোসাপকে কয়েক সেকেন্ডের মধ্যে জানিয়ে দিলেন, ওরে গোসাপ, কিয়ামতের দিন বড় ভয়াবহ। ওই কিয়ামতের দিনটাকে একজনই সুন্দর করে দিতে পারে, শান্তিপূর্ণ করে দিতে পারে, তিনি হলেন আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন। এই কিয়ামতের দিনটাকে সুন্দরভাবে সাজানে ওয়ালা। কিয়ামতের দিনটা বড় ভয়াবহ হবে কি হবে? সারা জীবন ওমর হুজুরের, ওমর চাচা হুজুরের ওয়াজ শুনছেন, নফসি নফসি, মেরি জান মেরি জান, রব্বি হাবলি উম্মতি, তাই না? কিয়ামতের দিনটাকে সুন্দরভাবে সাজাবেন কে? আমার নবী।
তাহলে এতটুকু বলে সে ক্ষান্ত হয়নি। আল্লাহ গোসাবকে মারিফাত দিলেন, ইনি কিয়ামতের দিকটাকে সুন্দরভাবে সাজাবে। এবার আমার নবী বলছেন, মান তাবু, ওরে গোসাব তুই কার ইবাদত করিস বল। ওরে গোসাব তুই কার ইবাদত করিস বল। ওই সময় গোসাব বলেছিল, মানফিস সামাই আরশুহু, আমি ওই সত্তার ইবাদত করি জানা নাকি আরশ আকাশে রয়েছে। অফিল আরদে সুলতানুহু, আমি ওই সত্তার ইবাদত করি জানা নাকি হুকুমাত, জানা রাজত্ব জমিনে রয়েছে। অফিল বাহরে সাবিলুহু, আমি ওই সত্তার ইবাদত করি জানা নাকি রাস্তা সমুদ্রে রয়েছে। অফিল জান্নাতে রাহমাতুহু, আমি ওই সত্তার ইবাদত করি জানা নাকি রহমত জান্নাতে রয়েছে। অফিল নারে রিকাবুহু, আমি ওই সত্তার ইবাদত করি জানার নাকি আযাব জাহান্নামাই রয়েছে। বুঝতে পারেননি আল্লাহ কত জ্ঞান দিলেন ওই গোসাবকে। গোসাব বলছে, আমি ওই সত্তার ইবাদত করি জানার নাকি আরশ আকাশে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। জানার হুকুমাত, জানার সালতানাত জমিনে রয়েছে, অর্থাৎ আমার আল্লাহ। জানার রাস্তা সমুদ্রে রয়েছে। সমুদ্রে রাস্তা আছে না নেই? রাস্তা হয়েও ছিল তো, মুসা আলাইহিস সালাম মনে নেই ঘটনা? সমুদ্রে তো রাস্তা আল্লাহর রয়েছে। ওই সত্তার ইবাদত করি যার রাস্তা সমুদ্রে রয়েছে। জানার রহমত জান্নাতে রয়েছে, সেই সত্তার ইবাদত করি। জানার আযাব জাহান্নামায় রয়েছে, সেই সত্তার ইবাদত করি। এবার আমার নবী জিজ্ঞাসা করছেন, বল মান আনা, আমি কে? একটু বল না আমি কে। ওই সময় সে বলেছিল, গোসাব বলেছিল, আনতা রাসূল রাব্বিল আলামিন, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি হলেন রব্বুল আলামিনের রাসূল, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হলেন দিন দুনিয়ার বাদশা। আপনি আমি যদি আমার নবীকে শুধু নবী রাসূল মানি, মুমিন মুসলমান হতে পারবো না। আপনাকে আমাকে মানতে হবে আমার নবী শেষ নবী, তারপরে আর কোন নবী আসবেন না। আল্লাহ মারিফাত দিলেন, আল্লাহ জ্ঞান দিলেন। ওরে গোসাব, ইনি শুধু আমার নবী নন, নবী নন, ইনি হলেন আখিরি নবী, এনার পরে আর কেউ নবী আসবেন না। তাই গোসাব বলল, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবীন, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। আরো জোরে। গোসাবকে আল্লাহ মারিফাত দান, নবীর মারিফাত। নবীর মারিফাত শিশুকে 2 মাসের বাচ্চা ইহুদির উট কি ভাই ঠিক না বেঠিক কথা বলে? আমার নবী গোসাবকে জিন্দা করে দিয়েছে। তোর মুর্দা জিন্দা হলো কি হলো? ঈসা নবী মুর্দাকে জিন্দা করে দিতেন আল্লাহর হুকুমে, কি ভাই ঠিক না? এটা মুসা ঈসা নবীর কি ছিল? মুজিজা। মুর্দাকে জিন্দা করে দিতেন। অন্ধের চোখে হাত দিয়ে দিলে তার চোখে জ্যোতি এসে যেত। বলুন সুবহানাল্লাহ। আমার নবীও মুর্দা জিন্দা করেছে, উলিরাও মুর্দা জিন্দা করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে, আল্লাহর বিনা, এটা বলার বারবার প্রয়োজন নেই। আল্লাহ বিনা হুকুমে গাছের পাতা নড়ে নড়ে না। হাজী মেহের শাহ নাম শুনেছেন? হাজী মেহের শাহ রহমাতুল্লাহ আলাইহি তসবিহ টানছে, ছেঁড়া ফাটা কাপড় পরে তসবিহ নিয়ে তসবিহ টানছে। এক ইংরেজ দেখে বলে, এই ফকির, এই ফকির, ছেঁড়া ফাটা কাপড় পরে বসে আছে। ওই ফকির ওই তসবিহ টেনে কি হবে? হাজী মেহের শাহ রহমাতুল্লাহ সুবহানাল্লাহ 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 বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ছে। কি হবে তসবিহ টেনে? এই তসবির কি কোনো ক্ষমতা রয়েছে? তসবিহ টেনে কি হবে? বারবার যখন এরকম বলছে তসবিহ টেনে কি হবে, তসবিহ টেনে কি হবে, কোনো ক্ষমতা আছে নাকি? ফকির ফাকরা তসবিহ টানছিস। হাজী মেহের শাহ
রহমতের নজরটা পড়েছে যে কোমরের কাছে ওই ইংরেজ কোমরের কাছে একটা চামড়ার ব্যাগ মতো রয়েছে, চামড়ার খাপ মতো, তাতে লোহার একটা যন্ত্র রয়েছে। তো হাজী মেহেশা রহমতুল্লাহ বলছেন, এই ইংরেজ, তোমার কোমরে ওটা কি? সঙ্গে সঙ্গে বার করে বললে, এটা হলো পিস্তল। এটা কি? এটা হলো পিস্তল। হাজী মেহেশা রহমতুল্লাহ বলছেন, এটা পিস্তল? পাওয়ার আছে, ক্ষমতা আছে? বলে ক্ষমতা নেই মানে? দেখবি ক্ষমতা, দেখাও। পাখি বসেছিল গাছে, এম করে মারলো, পাখিটা মরে পড়ে। বুকটা ফুলিয়ে বলছে, দেখলি ফকি, এই যন্ত্রের, এই পিস্তলের কামাল দেখলি? हाजी मेहशा रहमतुल्लाह शाह बोलेছিলেন, ওরে इंग्रेज, जिंदा को मुर्दा कर देना एक कमाल नहीं है, मुर्दा को जिंदा कर देना कमाल है। बोलो ना सुभान अल्लाह। जिंदा के मेरे देवाते कमाल नहीं, मुर्दा के जिंदा করে দেওয়াতেই কামাল রয়েছে। বলো না সুবহান আল্লাহ। তুমি তোমার পিস্তলের কামাল দেখিয়েছো, আমি আমার তসবির কামাল দেখাবো। আমি আমার তসবির কামাল দেখাবো। তসবির আবার কি কামাল দেখা? ওই সময় হাজী মেহেশা রহমাতুল্লাহ আলাইহি ওই তসবিটা নিয়ে ওই মরা পাখিটার শরীরে বুলিয়ে দিলেন। বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই মরা পাখিটি জিন্দা হয়ে আকাশে উড়ে গেল। আরো জোরে। যেই পাখি আকাশে উড়েছে, ওই ইংরেজ মেহেশা হুজুরের কদমে পড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিয়াদবি মাফ করবেন, হাতটা লম্বা করে দিলাম, আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে নেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান কলেমা পড়িয়ে মুসলমান করে নিলেন। বেসিক ট্রেনিং দিচ্ছেন, মাসলা মাসাইল বোঝাচ্ছেন, মুসলমান হয়েছে, প্রথম কি কি করণ। তো শুনতে শুনতে বারবার ওই তসবির দিকে তাকায়। ইংরেজ মুসলমান হয়েছে, হাজী মেহেশা হুজুর রহমতুল্লাহ কথা শোনে আর বারবার তসবির দিকে তাকায়, মুখের দিকে তাকায়, তসবির দিকে, মুখের দিকে তাকায়, তসবির দিকে। এমন সময় বলে উঠলো, হুজুর একটা কথা বলবো, এই তসবিটা কার? কোথা থেকে পেয়েছেন এত পাওয়ার? কোথায় পেয়েছেন? ওই সময় হাজী মেহেশা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই তসবিটা আমি পরম্পরা পরস্পর তবকা তবকা হতে হতে আমার কাছে এসে পৌঁছেছে। এই তসবিটা হলো পীরে পীরা, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌস পাক আব্দুল কাদের জিলানী ওয়াল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির তসবিহ মুবারক। আরো জোরে। এটা বড় পিসা হুজুরের তসবিহ মুবারক। আমার ভাই জানেরা, अगर बड़ा पीर का तस्बीह का ये आलम है तो बड़ा तो भाई আমার ওয়াজ করতে ভালো লাগে যখন শ্রোতা তাজা থাকে। তো যাই হোক, আর লম্বা চওড়া করব না। এখনই আমাদের খুব কাছের মানুষ যারা মাওলানা মুফতি ইউনুস সাহেব আসবেন, কিছু আলোচনা করে আখিরি দোয়া করবেন। তার আগে আসর রাসূলের দরবারে একটু সালাত ও সালাম হাদিয়া নজরানা পেশ করি। ইয়া নবী সালাম। আল্লাহ अर्श आज़म से बड़ी जिसकी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला
मदीने में है। अल्लाहुम्मा वाला ले। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो। काश के बार सरकार मुझसे कहे तेरा जीना मरना मदीने में है। अल्लाहुम्मा वाला ले। আমরা যে আলেম ওলামারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করায়, অনেকে ভাবেন সময়টাকে অতিবাহিত করার জন্য, টাইম পাস করার জন্য হয়তো আলেমরা এরূপ করে। যারা আহলে সুন্নাতুল জামাতের অনুগামী অনুসারী, যাদের সাথে ওলিদের নিসবাত মুনাসিবাত তাআল্লুক রয়েছে, তারা সময় অতিবাহিত করার জন্য এই কাজ করেন না। দুরূদ শরীফ কেন বেশি বেশি পাঠ করা? নামাজ রোজা যদি আপনি আদায় করেন আল্লাহর নৈকট্য হাসিল হবে। নামাজ পড়লে আল্লাহর নৈকট্য, রোজা রাখলে আল্লাহর নৈকট্য হাসিল হয়, কোরআন তিলাওয়াত করলে আল্লাহর নৈকট্য হাসিল হয়, দরুদ শরীফ পাঠ করলে আমার নবীর নৈকট্য, নবীর কুরবাত, নবীর নিসবাত হাসিল হয়। বলুন সুবহানাল্লাহ। আর দরুদ শরীফ পাঠ করলে নবীর দিদার পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর ওলিরা ঈশান নামাজের পরে, আমার দাদা হুজুর, 5 হুজুর কেবলা, হুজুর কেবলা গণেরা, আমার ওয়ালি শাহ হুজুর, বড় চাচা হুজুর কেবলা গণেরা, তারা কি করতেন বলেন? ঈশান নামাজের পরে কাসরাতের সাথে 100 বার দরুদ শরীফের আমল করতে বলতেন। কেন? দরুদ শরীফ পাঠ করা মুহাব্বতের সাথে নবীর দিদার পাবে বাবা। তো মুহাব্বতের সাথে দরুদ পড়লে নবীর দিদার পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। তো একবার মুহাব্বতের সাথে পাঠ করেন, আল্লাহ চাইলে আল্লাহ আমাদের রাত্রি শোয়ার পর, আজকে ফজরের নামাজের পর শোয়ার পরে নবীর দিদার নসিবে হতে পারে কি পারে না? জোরে বলুন। আল্লাহ চাইলে হতে পারে কি পারে না? তাই মুহাব্বতের সাথে পড়ুন। আল্লাহ মাশাআল্লাহ। আমাদের বড় আপনজন, প্রিয়জন, আমাদের সকলের কাছে আমার ভাই জানাব মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব আপনাদের খেদমতে ওয়াজ নাসিহাত করবেন। কিছু আলোচনা করে, লোকজন তো কম, কিছু আলোচনা যতটুকু আল্লাহ তৌফিক দেবেন আলোচনা করে আখিরি দোয়া করবেন। আপনারা দোয়ায় শামিল হবেন, আমার জন্য দোয়া চাইবেন। আমার আম্মা জান, বিশেষ করে আমার বড় চাচি আম্মা জান অসুস্থ, মানে পীর আল্লামা শাহ সুফি ফানাফিল্লাহ সাইফুদ্দিন সিদ্দিকী চাচার হুজুর পীরকে আল্লাহ রহমাতুল্লাহ আহলিয়া, মানে আমার ইমাম ভাইয়ের আম্মা জান, আমার চাচি আম্মা জান বড় অসুস্থ। আপনারা দোয়া চাইবেন আল্লাহ তাকে সুস্থ করে, হায়াত কিসমত দারাজ করেন। আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া চাই, আপনারাও দোয়া চাইবেন। ভাই ওয়াজ করবেন, আপনারা ধীর স্থির ভাই ভাইয়ের মূল্যবান বক্তব্য শুনুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। আল্লাহ